পবিত্রতা হাসিল করে জুমার ঘরের মধ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া এবং সুজুদ যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসে জুমার নামাজের আদায়ের রক্তে জুমার ঘরের মধ্যে হাজির হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। এজন্য আমাদের অন্তরস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যে বান্দা নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দিই। আর যে নিয়ামত পাইছে নিয়ামত ভোগ করছে নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই আল্লাহ তাআলা বলেছেন যে আমার আযাব অনেক কঠিন। আল্লাহ তাআলার আযাব অনেক কঠিন, অনেক ভয়ানক। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা দোয়া ছাড়াই দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা মুসলমানের ঘরে আল্লাহ তাআলা জন্মগ্রহণ করেছেন। কোনদিন আল্লাহ তাআলা নিকট বলিলেন যে আল্লাহ তাআলা মাখলুকের মধ্য থেকে শ্রেষ্ঠ মাখলুক শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাকে জমিনের মধ্যে গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা মানুষ হিসাবে জমিনের মধ্যে গ্রহণ করেছেন। শুধু মানুষই না, আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য কোন নবীদের উম্মত বানায় আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়ে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া মেহেরবানি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেছেন। সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে অনেক নবীরা পর্যন্ত দরখাস্ত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেন। নবীরা দোয়া করেছেন। আর আমাদের দোয়া ছাড়াই দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা জমিনের মধ্যে মুহাম্মাদি উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য আমাদের ইবাদত এটা আল্লাহ তাআলার কাছে অনেক গ্রহণযোগ্যতা, অনেক দাম। আমার সিজদার দাম অনেক, আমার রুকুর দাম অনেক, আমার কিরাতের দাম অনেক, আমার জবানের জিকিরের দাম আল্লাহ তাআলার নিকট অনেক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত কম দিয়েছেন, কিন্তু আমাদের ইবাদতের পাওয়া আল্লাহ তাআলা অনেক বেশি দিয়েছেন। সিজদা ওজনটা আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। কারণ আমরা কখনো নবীকে চোখে দেখি না, দেখছি বলে নবীকে দেখি নাই, সাহাবাকেও দেখি নাই, তাকে তাবিনদেরও দেখি নাই। আমরা শুধু কিতাব থেকে পড়ালেখা করছি, শুনছি, উলামা থেকে শ্রবণ করছি, আর কিতাব থেকে পড়ছি, কোরআন থেকে জানছি। এই জানার দ্বারা, শেখার দ্বারা, পড়ার দ্বারা দিলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত জড়িত আছে। আল্লাহর নবীর মহব্বত দিলের মধ্যে আছে, হাসান হুসাইনের মহব্বত দিলের মধ্যে আছে। কারণ কারবালার ঘটনা যদি বলা হয় তাহলে যার দিলটা নরম, গুনাহ করে নাই, দিলটা অনেক নরম, বলেছে কারবালার ঘটনা বলার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে অঝর ঝরে পানি আসবে। কারণ হাসানকে তো দেখছে, হুসাইনকেও দেখে নাই, কিন্তু তার শ্রবণের দ্বারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ময়দানের ঘটনা বর্ণনা করলেন। পরে আমাদের দিলের মধ্যে রক্ত ঘন হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে কান দ্বারা শ্রবণ করছি, কিতাব দ্বারা দেখছি। এই মহব্বত, এই ভালোবাসা আমাদের শোনার ধারা আসছে, পড়ার ধারা আসছে, বড় ওলামাদের সহবতের ধারা আসছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামা কারণ নবীদের ওয়ারিস। উলামারা নবীর ওয়ারিস, এজন্য উলামা থেকে শুনছি আর এটা দিলের মধ্যে ধারণা করছি যে আল্লাহর নবী কত সুন্দর ছিল, তার কথা কত সুন্দর ছিল, তার আখলাক কত সুন্দর ছিল, মানুষকে মহব্বত কত সুন্দর করে করত। এদিনের মাথার উপর হাত তোলাইতো, ওই তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। কিসের কারণে? বলে যে দিনের কারণে। দাওয়াত পৌঁছাইছে, দাওয়াতের কারণে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার একত্ববাদের শিকারের দাওয়াতের কারণে হয়েছে। ওই সুন্নাতের সমস্ত নেতারা বলেছে বাচ্চা গোলামদের, যুবকদের রেলিয়ে দিছে যে মুহাম্মদ একটা পাগল, ওই তার গায়ের মধ্যে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে, এমন রক্তাক্ত হয়েছে, মাথা ফেটে রক্ত টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। পায়ের জুতা মুবারক আটকে গেছে রক্তের চাপে, রক্ত ঘন নাই। এরপরেও কোন সময় বরদোয়া করে নাই। ফেরেশতা আসতে আসমান থেকে যে আপনি যদি চান এই দুই পাশে দুই পাহাড় আছে, আমার পাখনা দিয়ে এদেরকে পাহাড়ের চাপ দিয়ে ফেসে দেয়। আল্লাহ নবী বলছেন না, এরা আমাকে চেনে নাই, বোঝে নাই, চেনেও নাই, বোঝেও নাই। এর পূর্বে এর উত্তরসূরি এর ছেলে মেয়ে এক সময় আসবে যারা দিন গ্রহণ করবে, যারা কালেমা গ্রহণ করবে। এরকম মর্মান্তিক ঘটনা হাসান হোসেনের মাঝখান দিয়েও ঘটে গেছে। মহররম, আশুরা বলা হয়, বলেছে আশুরার দিন ঘটনা ঘটেছে। মুসলমানদের জন্য অনেক কষ্টদায়ক, অনেক বেদনাদায়ক। এই দিনে তাদের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা, আমার পরিবার যারা বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরের মধ্যে শাহিদ, তাদের জন্য দোয়া করা। যাদের রক্তের বিনিময় আজকে আমরা কোরআন পাইছি, আজকে আমরা ইসলাম পাইছি, আজকে আমরা কালেমা পাইছি, আজকে আমরা দিন ভুলে মসজিদের মধ্যে, মসজিদের বাইরে, আল্লাহর জমিনের যে কোনো জায়গায় দাঁড়ায় আল্লাহ তাআলার ইবাদত করতে পারতেছি, তাদের জন্য দোয়া করা। হাজারো সাহাবীদের রক্তের বিনিময় এই আল্লাহর জমিনে দিন আসছে। আমরা একদম সহজভাবে পাইছি, মায়ের উদরে জন্মগ্রহণ করছি, জমিনের মধ্যে আসছি, আসার সঙ্গে সঙ্গে ডান কানে আসান আর বাম কানে কামত হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বালিগ বানাইছে, মায়ের দুধ পান করা বড় করছে। এর জন্য আমরা সকলেই বলি যে আমরা মুসলমান। ভাই, মুসলমানের কি কাজ আমার মধ্যে আছে? 5 ওয়াক্ত নামাজের পাবন্দি আমার মধ্যে নাই। যেই নামাজের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সে নামাজ থেকে আজকে আমার অনেক দূরে, নামাজ থেকে বাইরে হয়ে গেছে, মসজিদ থেকে অনেক দূরে, মসজিদের মহাব্বত দিলের মধ্যে নাই, নামাজের মহাব্বত নাই, সমস্ত মহাব্বত দুনিয়ামুখী, সব দুনিয়ামুখী। দুনিয়ার যত শীষ আসবাব আছে সমস্ত শীষ আসবাবের মুহতাজ। আজকে দুনিয়ার শীষ আসবাবের মুহতাজ, কিন্তু আমার এক সময় মৃত্যু আসবে, আর এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা না, ক্ষণস্থায়ী জায়গা। এই স্থানে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, আর থাকতে পারেও নাই। আল্লাহ নবীকেও দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। সাহাবারা, দামি দামি সাহাবা যাদের দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারাও বিদায় নিয়ে গেছে। বড় নেতা ফিরাউন, হামান, উতবা, সাহেবা বলেছে এরকম বড় বড় নেতা, যে নেতা কিয়ামতের আগ পর্যন্ত তার একটা বাজবে না, একটা বাজবে না। এই নেতাকেও দুনিয়া ছেড়ে চলে যাওয়া আছে। কোথায়? ওই অন্ধকার কবরের বাসিন্দা। আর কাউকে তো আল্লাহ তাআলা বেইজ্জতি করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ তাআলা ইজ্জত দেনেওয়ালার মালিক। সমস্ত মানুষ যদি একজনকে ইজ্জত দিতে চায়, আর আমি আল্লাহ তাআলা যদি বেইজ্জত চাই, তো সে বেইজ্জত হবে। ইজ্জতের মালিক আমি আল্লাহ তাআলা, বেইজ্জতের মালিকও আমি আল্লাহ তাআলা। ফিরাউনকে আল্লাহ তাআলা বেইজ্জতি করেছেন, যে নীল নদ, তার কথা শুনতো পানি, ওই নীল নদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চুবায় চুবায় মারছে। সাদ্দাতকে আল্লাহ তাআলা বাঘের দুধ খাওয়া লালিত পালিত করছে। ওই সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জন্মগ্রহণ করাইছেন, কাঠের উপর ভাসতে ভাসতে নিয়ে আসছেন, জঙ্গলের কর্নারে হয়েছে, বাঘ পানি খাইতেছে এবং বাঘের দুধ সাদ্দাত খাইতেছে। ওই বাঘের দুধটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ্দাতকে লালিত পালিত করছে এবং দুনিয়ার মধ্যে ইজ্জতওয়ালা বানাইছেন, বড় জান্নাতওয়ালা বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেইজ্জতি করেছেন, কারণ আল্লাহ তাআলার হুকুমের বাহিরে ছিল। আল্লাহ তাআলা বলেন যে আমার রাস্তায় তোমার মালকে খরচ করো, আমার রাস্তায় তোমার যে আসবাব, যে মাল, এই মালকে আমার রাস্তায় খরচ করো। আল্লাহ তাআলার হুকুম ছিল ফরজ, ফরজ হুকুমকে মানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধরার সঙ্গে মিশিয়ে দিয়েছে। এরকম প্রত্যেকটা নেতাকে আল্লাহ তাআলার হুকুম মানে নাই, তো আল্লাহ তাআলা তাকে ধূলিসাৎ করে দিয়েছে। এর চাইতেও বড় বুদ্ধিমান, বড় নেতা, বড় শক্তিওয়ালা আমরা কেউ না, একজন ব্যক্তিও না। যেন আল্লাহ তাআলাকে মানা, আল্লাহ তাআলার হুকুমকে মানা, নবীর সিফাতের মধ্যে থাকা, নবীর সুন্নাতের উপরে ওঠা। যদি নবীর সুন্নাতের উপর আল্লাহ তাআলার হুকুমের মধ্যে থাকি, তো আল্লাহ তাআলা দুনিয়াবি এবং আখিরাতে আল্লাহ তাআলা দোনো জাহানে আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দিবেন। যত সে কুলি হোক, দিনমজুরি হোক, আল্লাহ তাআলা প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা তার ইজ্জত দিবেন। কারণ সে ভয় করে আল্লাহকে, সে মানে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহ রাসূলের মাপকাঠি মধ্যে। এজন্য আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে ইজ্জত করতে বলে, সে আমার লোক। যেমন এমপির পাশে যদি কোনো লোক থাকে, তাকে মানুষ শ্রদ্ধা করে। মন্ত্রীর পাশে যদি লোক থাকে, তাকে শ্রদ্ধা করে মন্ত্রী পর্যন্ত পৌঁছানোর জন্য। আল্লাহ ওয়ালা যদি কেউ হয়, আল্লাহ তাআলার সঙ্গে যদি কারো সম্পর্ক হয়, আল্লাহ তাআলা সমস্ত জাহানের বাদশাকে, সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা বলে তার তুমি ইজ্জত করবে। দুনিয়াতে আল্লাহ তাআলা ইজ্জত দিবেন, আখিরাতেও ইজ্জত দিবেন। এজন্য ইজ্জত
পাওয়ার জন্য